আমার নবীর নাক করে করে আসতেছেন, আল্লাহর জিকির করে করে আসতেছেন। আমাদের অপরাধটা কি? আমরা তো কাউকে গালি দিচ্ছি না, আমরা নির্দিষ্ট কোনো আকীদার ভাইকে গালি দিচ্ছি না। আমাদের সুন্নি আকীদা বা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আমাদের মতো করে নবীর সম্মান গেয়ে যাচ্ছি। কিন্তু বিপরীতে যারা আছে অন্যান্য আকীদার ভাইয়েরা, ওদেরকে গালি দিচ্ছি না, আমরা নাক করে করে আসতেছি। তো এখানে হামলা করার কি আছে? যদি এরকম হতো, আমরা কওমি ভাইদের বিরুদ্ধে স্লোগান দিছি অথবা আমরা জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিছি, এরকম যদি হতো তাহলে হামলা করলে একটা যুক্তি থাকতো, বুঝ পেতাম। এরা তো নবীর শান গেয়ে গিয়ে আসতেছে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি আসল মুসলমান যার কথার আঘাত থেকে এবং শারীরিক আঘাত, লাঠিসোঁটার আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, সেই হচ্ছে আসল মুসলমান। তা আমরা মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে নাক করে করে যাচ্ছি, আপনারা আমাদেরকে আঘাত করেছেন। বোঝা গেল নবীর হাদিস অনুযায়ী আপনারা কখনোই মুসলমান দাবি করতে পারবেন না, মুসলমান হতে পারেন নাই। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, হক এবং বাতিল মিশ্রণ করিও না। হককে বাতিলের সাথে, বাতিলের সাথে হককে মিশ্রণ করিও না। এরপরে যেটা বলা হচ্ছে, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, নবীর প্রশংসা, নবীর সম্মান তোমরা যতটুকু জানো, যেটা জানো সেটা সবার কাছে প্রচার করো। সেটা সুরে সুরে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, বা আচার আচরণের মাধ্যমে হোক, চরিত্রের মাধ্যমে হোক, জীবন আদর্শের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে রাসূলের সামনে যেটা জানো সেটা প্রচার করো, সেটা বলো, গোপন করিও না। সুবহানাল্লাহ। এই যে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এই আয়াতের মধ্যে বলা হচ্ছে হক মানে কি? হক মানে তো সত্য, কিন্তু সত্য বলতে কি বোঝানো হয়েছে? তাফসীরে জালালাইন শরীফ 9 নম্বর পৃষ্ঠা খুললে তারাও পাবে, আমরাও পেয়েছি, তারাও পাবে যদি খুলে। আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, এখন যদি হঠাৎ করে তওবা করি, ভুল থেকে ফিরে আসি, সবার সামনে লজ্জিত হব, এই ধরনের মন মানসিকতা যাদের ভিতরে আছে তারা কখনোই ইসলামের দাওয়াত দিতে পারে না। আপনি যত বড়ই হুজুর হন না কেন, মানুষ হিসেবে আপনার ভুল হতেই পারে। যেমন আপনার ভুল হয়েছে, আপনাদের ভুল হচ্ছে, সেটা কি? ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, হক সত্য গোপন করিও না। হক মানে সত্য, সত্য মানে নাতা মুহাম্মাদিন, অর্থাৎ নবীর নাত, নবীর প্রশংসা গোপন করিও না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীর শান গোপন করিও না। সূরা বাকারা, সূরা বাকারার আয়াত, এটা 1 নম্বর পারায় আছে আয়াতটা। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা, তোমরা সত্য গোপন করিও না, অর্থাৎ নবীর নাত, নাতে মুহাম্মদ, নাতে রাসূল, নবীর প্রশংসা গোপন করিও না। নবীর প্রশংসা যদি গোপন করো, তোমরা ইমানদার থাকতে পারবে না, মুমিন হতে পারবে না। তো যারা জুলুস করতেছে এরা তো নবীর নাত, নবীর প্রশংসা করে করে আসতেছে। আল্লাহর হুকুম পালন হয়ে যাচ্ছে, যে আল্লাহ যা আদেশ করেছেন, নবীর নাত, নবীর প্রশংসা তোমরা প্রচার করো। আর আমরা যে নাত করে করে আসতেছি, আল্লাহর আয়াতের সাথে আমাদের এই যে নাত পড়াটা জুলুসের মধ্যে, তা আল্লাহর হুকুমের সাথে মিলে গেছে। তো আল্লাহর আয়াতের উপর আমাদের আমল হচ্ছে। তো আমরা আল্লাহর আয়াতের উপর আমল করতেছি, নবীর সম্মান গেয়ে গিয়ে আসতেছি। আপনারা আমাদেরকে হামলা করে নবীর নাতের বিরোধিতা করেছেন, নবীর প্রশংসার বিরোধিতা করেছেন, নিজেকে আবার নবীর উম্মত দাবি করতেছেন। আমরা তো গান গাই নাই, আমরা তো নাচি নাই। কি সুন্দর নবীর সুন্নত পাগড়ি দিয়ে মাথায়, নবীর সুন্নত পাঞ্জাবি পরে পরে কি সুন্দর নবীর নাম পরে পরে আসতেছি। সবসে আওলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, मुस्तफ़ा जान रहमत पहला को सलाम, शम्ए बज़ में हिदायत पहला को सलाम, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारी हिजाब हुए है, लम याती नज़ीरू का फी नज़रिन मिस्ल तो ना शुद्ध पैदा जाना, काबे के बदरुद दुजा तुम पे करो दुरूद, काबे के बदरुद दुजा तुम पे करो दुरूद। এভাবে নবীর নাত পড়ে পড়ে নবীর শানমান গেয়ে গিয়ে, আল্লাহর হুকুমে নবীর শানমান গেয়ে গিয়ে আমরা আসতেছি। আপনারা জুলুসটাকে, এই যে আমরা নাত পড়ে পড়ে আসতেছি, এটাকে আপনারা বেদাত বলে বলে আমাদের উপর হামলা করেছেন। ধিক্কার দিচ্ছি, ধিক্কার জানাচ্ছি। লজ্জার বিষয়, তাদের ফতোয়ায় তারা নাই। তাদের ফতোয়া অনুযায়ী তারা যদি ঠিক থাকতো তাও বুঝ পেতাম, কিন্তু সেটাও বুঝতে পারতেছে না। কেন জানেন? হাফেজ তাকরিম, হাফেজ তাকরিম সহ আরও বিভিন্ন আমাদের বাংলাদেশের হাফেজ বাহিরের দেশে প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছে বা 2 নম্বর হয়েছে বা 3 নম্বর হয়েছে। বিশেষ করে তার তাকরিমেরটা আমার মনে আছে। হাফেজ তাকরিম যখন প্রথম স্থান অধিকার করার পরে বাংলাদেশের জমিনে এসেছে, তাকে ফুলের মালা দিয়ে আমার কওমি ভাইয়েরা তাকে নিয়ে আনন্দ মিছিল করেছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আনন্দ মিছিল
আমরা আনন্দ মিছিল করার পক্ষে। সেজন্য আপনাদের এই যে হাফেজ তাকরিমকে নিয়ে যে আনন্দ মিছিল করেছেন, 1 নম্বর হয়েছে কোরআন প্রতিযোগিতায়, হাফেজ প্রতিযোগিতায়, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায়, বাহিরের দেশের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 1 নম্বর হয়েছে। বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য গর্বের বিষয়, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, এটা আমাদের জন্য অনেক বড় অর্জন, অনেক বড় সফলতা। সেই জন্য হাফেজ তাকরিম যখন বাংলাদেশে এসেছেন পুরস্কার নিয়ে, তখন আমার কমি ভাইয়েরা, আরও বিভিন্ন ভাইয়েরা হাফেজ তাকরিমকে নিয়ে আনন্দ মিছিল করেছেন, যেভাবে আমরা জুলুস করে থাকি। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, আমি যে নবীর উম্মত, আপনারা আনন্দ মিছিল করতেছেন, আপনারাও সেই একই নবীর উম্মত। এই যে হাফেজ তাকরিম বাহিরের দেশে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় 1 নম্বর স্থান দখল করে নিয়েছে, সেও কিন্তু আমার নবীর উম্মত, আমিও নবীর উম্মত, হাফেজ তাকরিমও নবীর উম্মত, আপনারাও নবীর উম্মত। নবীর উম্মতের আনন্দে যদি মিছিল করা যায়, এই উম্মত যেই নবীর উম্মত, সেই নবী রহমাতুল্লিল আলামিনের আগমনে আনন্দে আমরা মিছিল করলে কেন বিদআত হবে, কেন জায়েজ থাকবে না, সেটার উত্তর আপনাদেরকে দিতে হবে। উম্মতের আনন্দে যদি মিছিল করা যায়, উম্মতের সফলতায়, উম্মতের আনন্দে যদি মিছিল করা যায়, তাহলে নবীর আগমনে আনন্দ মিছিল আরো বড় হওয়া দরকার। আমরা মিছিল করতেছি, জুলুস করতেছি, সেখানে আপনাদেরও এসে যোগ দিয়ে আমাদের সাথে সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, জিসকা কোই সানি নেহি वो নবী হামারা है, এগুলো বলা উচিত ছিল। একই নবীর উম্মত হয়ে হাফেজ তাকরিম উম্মতের আনন্দের মিছিল জায়েজ হয়ে গেল, আবার একই নবীর উম্মত হয়ে উম্মতের নবী যিনি রহমতুল্লিল আলামিন, তার আনন্দ মিছিল, তার আগমনের আনন্দ মিছিল আপনাদের কাছে বেদাত হয়ে গেল। সাধারণ মুসলমান যারা আছেন, বিবেকবান যারা আছেন, সুশিক্ষিত যারা আছেন, এরা কখনোই আপনাদের এই ভুল ফতোয়া, ভ্রান্ত মতবাদ কখনো গ্রহণ করবে না। আল্লাহ তাআলা তাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। সালাতুন ইয়া জুলুসের মধ্যে আমি নিজে উপস্থিত। আমাদের জামিয়া আহমদ সুন্নি আলী মাদ্রাসায় জোহরের নামাজ জামাত সহকারে আমি নিজে আদায় করেছি। তো যারা বলে জুলুসে যারা যায় তারা নামাজ পড়ে না, নামাজ তো ফরজ, জুলুস তো ফরজ নয়। আরে ভাই, আমরা তো নামাজ পড়েছি, আপনি সেটা কেন প্রচার করতেছেন না? মসজিদে যারা আমরা নামাজ পড়ার জন্য আসি, সবার পরিচয় মুসল্লি, কেউ ধনী, কেউ ফর্সা, কেউ গরিব, কেউ বড়, কেউ ছোট, এই ধরনের পরিচিতি ড্রেস আল্লাহর দরবারে নাই, কবুল হবে না। কিন্তু আপনারা বলেন তো, মসজিদে আপনারা আসার পর মাঝে মাঝে কারো জুতা পাওয়া যায় না, অর্থাৎ জুতা চুরি হয়ে যায়, জুতা চুরি করে নিয়ে যায়। এখন আপনারা বলেন, যে চুরি করে নিয়ে গেল সে কি মুসল্লি নাকি মুসল্লি সেজেছে? মুসল্লি নয়, মুসল্লি সেজেছে। তো এক মুসল্লির জন্য, যে মুসল্লি সেজেছে, জুতা চুরি করেছে, তার জন্য সকল মুসল্লির অপবাদ, সকল মুসল্লিকে অপমান করা যাবে না। সুন্নিদের মধ্যে যারা ভণ্ডামি করে তারা সুন্নি নয়, তারা সুন্নি সেজে পকেট ভারী করার জন্য ভণ্ডামি করে যাচ্ছে। আমাদের একটা দোষ আছে, আমরা জুলুসে যাই, আলহামদুলিল্লাহ আনন্দ করি, ঠিক আছে, কিন্তু অনেক ভাইদেরকে দেখা যায় লাফালাফি করে, আজানের সময় সাউন্ড বন্ধ করে না, আবার জুলুস থেকে আসার সময় বান্ডারি গান ছেড়ে দিয়ে নাচানাচি শুরু করে। আর আমরাও তো মাঝখানটা দরবার শরীফ গোলাম, কিন্তু যেখানে যেটা দরকার সেটা করতে হবে। আমাদের যখন যেটা করা দরকার সেটা করতে হবে। এই জ্ঞানটা যদি না থাকে, আল্লাহর ওয়াস্তে জুলুসে আসার দরকার নেই। এই সমস্ত এগুলোর কারণে জুলুস কার? রাসূলের জুলুস। তো সেখানে ব্যক্তির প্রশংসা কেন হবে? জুলুস তো রসুলের প্রশংসা করো, আল্লাহর জিকির করো। সেখানে আমার মসজিদে নিয়ে একটা গাইলাম বা আর মসজিদ নিয়ে গাইলাম, এগুলো তো উচিত না। যেহেতু রসুলের পাকের জুলুস, রসুলের সম্মান চলবে, কোরআন তেলাওয়াত চলবে, আল্লাহর জিকির চলবে। কিভাবে কি করলে জীবনটাকে সুন্দর হবে, জান্নাতি জীবন গঠন করা যাবে, সেগুলোই আলোচনা করতে হবে। এভাবে বলতে গেলে আমাদেরও দোষ আছে, তবে আমাদের দোষ থাকলেও এটাই সত্য যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ এবং উত্তম ইবাদত। আল্লাহ কবুল করেন, আমিন।